আবারও একটা প্রতিবাদী কবিতা আমারই এক দিদি লিখেছেন। জানি না দিদিকে কতটা সম্মান জানাতে পারবো। দিদি এত সুন্দর করে লিখেছে, আমি অত সুন্দর করে বলতে পারবো কি না জানি না। আমি আমার মতো করে বলছি যতটা পারছি। কবিতাটার নাম বেরিয়ে আয় তো মশাল হাতে। অবগুণ্ঠনে থাকিস নে আর, বেরিয়ে আয় সব স্রোতের মতো। তিলোত্তমার বুকের ওপর দেখিয়ে দে তো প্রলয় নৃত্য। মোমবাতিটা নিভিয়ে দে তো, হাঁটবি এবার মশাল হাতে। কামুক পুরুষ ঝলসে মরুক দুঃসাহসের বীর্যপাতে। এবার নিবি খড়গ হাতে, অসুর নিধন যোগ্য হবে। পালিয়ে এবার পার পাবি নে, দেখবি এবার বধ যে হবে। অন্ধকারে হায়নাগুলো আঁচড় কাটে নারীর অঙ্গে। পৌরসত্ব দেখায় ওরা, কাপুরুষ যে নিম্ন অঙ্গে। কেউ যে ওদের বাবা ডাকে, কেউ বা ডাকে দাদা। নারীর গর্ভে জন্ম নিয়েও ওরা নারীকে ছেটায় কাদা। স্টেথো হাতে যে মেয়েটা তোদের জীবন বাঁচাতো, তার জীবনই কেড়ে নিলি। আদিম হিংস্র অসংযত ইতিহাস যে সাক্ষী আছে, নারীর হয়েছে যবে অপমান, তখনই হয়েছে লঙ্কা কাণ্ড কিংবা কুরুক্ষেত্রের মহারণ। নমস্কার।